আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনি হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা কি শিখছিলাম? অ্যারে শিখছিলাম, মনে আছে না? অ্যারের ভিতরে আমরা স্লাইস করা শিখছি অ্যারে। সো আজকে আমরা নতুন আরও কিছু শিখবো। কি শিখবো? আজকে আমরা শিখবো হচ্ছে লুপ। ওকে, সো আমরা অ্যারেকে ক্লোজ করে দিই, নতুন একটা ফাইল তৈরি করি লুপ নামে, loop.js। ওকে, সো জাভাস্ক্রিপ্টে বেসিক্যালি দুই ধরনের লুপ আছে। দুই ধরনের না, বেসিক্যালি তিন ধরনের লুপ আছে, বাট আমরা বেসিক্যালি ইউজ করবো হচ্ছে দুই ধরনের লুপ, এবং অ্যাডভান্স লেভেলে যাওয়ার পরে আমরা আরেকটা লুপ শিখবো, সেটা ম্যাপ লুপ। সো এটা আমরা পরে শিখবো। সো এখন বর্তমানে আমরা যে দুইটা লুপ শিখবো, সেই দুইটা লুপের নাম হচ্ছে, একটা হচ্ছে ওয়াইল লুপ অ্যান্ড আরেকটা হচ্ছে ফর লুপ। ওয়াইল লুপ এবং ফর লুপ দুইটা দুই জিনিস। আচ্ছা, প্রথমে লুপ জিনিসটা কি আমাদের একটু বুঝতে হবে। লুপ জিনিসটা হচ্ছে এরকম একটা জিনিস যে এটা একটা গ্লোব ধাঁধার মতো, যেখানে আপনি পড়ে শুধু ঘুরতে থাকবেন, ঠিক আছে? সো লুপ একটা কন্ডিশন বেসের হয়ে থাকে। যেমন ধরেন আমার গরম লাগতেছে, আমি ফ্যান চালালাম। সো ফ্যান আমি ততক্ষণ পর্যন্ত চালাবো যতক্ষণ পর্যন্ত আমার কাছে গরম লাগতেছে। সো আমার যখন গরম লাগা শেষ হয়ে যাবে, আমি যখন ঠান্ডা হয়ে যাব তখন আমি ফ্যানটা অফ করে দেবো। যখন আমার শীত লাগবে, ঠান্ডা লাগবে, তখন আমি ফ্যানটা অফ করে দেবো। সো এটা একটা কন্ডিশন। অ্যাজ লাইক দ্যাট, ধরেন আমি পানি খাইতেছি। সো আমি পানি ততক্ষণ পর্যন্ত খাবো যতক্ষণ পর্যন্ত আমার পানি খাইতে মনে চাচ্ছে, মানে একটা কন্ডিশন। যতক্ষণ পর্যন্ত আমি আমার মনে পরিতৃপ্তি না পাচ্ছি ততক্ষণ পর্যন্ত আমি পানি খাইতেছি। সো এটা একটা কন্ডিশন। সো এই কন্ডিশন বেস যেই কাজগুলো হয়, এটাকে আমরা বলতে পারি লুপ, ঠিক আছে? সো হোয়াইল নামে একটা যে লুপ আছে, সেই লুপটা লেখার জন্য আমাদের কি করতে হয়? হোয়াইল নামে লিখতে হয় এই লুপটাকে। এন্ড এই লুপটা লেখার সিস্টেম হচ্ছে, হোয়াইল লেখার পর একটা ফার্স্ট ব্র্যাকেট দিব, এন্ড দেন একটা সেকেন্ড ব্র্যাকেট। এটার ভিতরে আমরা আমাদের লুপটাকে লিখবো। সো হোয়াইল লুপ লেখার ক্ষেত্রে আমাদের অবশ্যই প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিতে হবে। সো আমি একটা ভেরিয়েবল নিলাম, ধরেন ভেরিয়েবল নাম্বার ইকুয়াল টু 0 দিলাম, ঠিক আছে? সো নাম্বার ইকুয়াল টু 0 দিলাম, অ্যান্ড হোয়াইলে ফার্স্ট ব্র্যাকেট যেটা আছে, এটার ভিতরে আমি আমার কন্ডিশনটা দিব। আসলে আমি কতবার বা কত কি চাইতেছি, ঠিক আছে? কতবার করতে চাইতেছি বা কতক্ষণ এটা চলবে, এরকম টাইপ। সো আমি নাম্বার ইজ লেস দেন 20 দিলাম, যেহেতু নাম্বার ইকুয়াল টু 0। সো এই 0টা 20-এর থেকে ছোট ততক্ষণ, মানে আমাকে ততক্ষণ পর্যন্ত শো করবে। আমাকে হোয়াইল লুপের ভিতরে ততক্ষণ পর্যন্ত আমাকে নাম্বার শো করবে যতক্ষণ পর্যন্ত এটা 20-এর ছোট থাকবে, বাট 20-এর সমান বা 20-এর বড় হলে আমাকে আর শো করবে না। সো এটা একটা লুপ, এটা একটা কন্ডিশন আমি দিয়ে দিলাম। এখন এই হোয়াইল লুপের ভিতরে আমি কি করব? এখন আমি এটাকে কনসোল লক করব। সো কনসোল লক করে দিই, কনসোল ডট লগ। কনসোল লক করব কি? নাম্বার, যেহেতু আমার নাম্বার ছিল এই যে এখানে। সো আমি নাম্বারকে কনসোল লক করে দিলাম। এখন আমি যদি এটাকে রান করি, তাহলে কিন্তু একটা ছোটখাটো মানে এরর চলে আসবে, ঠিক আছে? আমি একটু রান করে দেখাই যে আসলে কি এরর আসে। সো আমি এখানে কি লিখবো? নোট loop.js, এন্ড এটা ইনফিনিটি ভাবে এটা চলতে থাকবে, ঠিক আছে? দেখেন 0 আসতে আছে আসতে আছে আসতে আছে, এটা কিন্তু আর কমবে না, এটা আর থামাথামি নেই কোনো, ঠিক আছে? কারণ কি? কারণ হচ্ছে দেখেন, এখানে নাম্বার 0 ছিল এন্ড কনসোল লগ হয়েছে 0, এবং এই 0 20-এর থেকে কখনোই বড় হবে না, এটা অবশ্যই ছোট। সো এটা চলতেই থাকবে চলতেই থাকবে, এবং ইনফিনিটি ভাবে এটা চলতেই আছে। দেখেন এটা এখন ইচ্ছা মতো চলতেই আছে, এটা কিন্তু শেষ হবে না আর, ঠিক আছে? এটা চলতেই আছে। সো এটা একটা এরর, এন্ড এরকম টাইপ কাজ করা যাবে না। সো এটা মাথায় রাখতে হবে। তো এখন আমাদের কি করতে হবে? আমাদের এই 0টাকে আস্তে আস্তে ইনক্রিজ করতে হবে, তাই না? সো আমি এটাকে আস্তে আস্তে বাড়াবো। সো এটা করার জন্য আমি কি করবো? এখানে নাম্বার ইকুয়াল টু, মানে আমি নাম্বারকেই আবার নাম্বারের ভিতরে রাখতেছি। নাম্বার ইকুয়াল টু আমি নাম্বার প্লাস 1 করে দিতে পারি, যে 1 করে বাড়াও। সো 1 করে বাড়াইলে এবার যদি আমি রান করি, আমি এখান থেকে যদি আমার টার্মিনালটা এখান থেকে ওপেন করে নেই, এন্ড এখন যদি আমি এটাকে রান করি, নোট loop.js, দেখেন 19 পর্যন্ত রান হয়েছে। তার মানে কি? তার মানে এই যে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 একদম 19 পর্যন্ত চলে আসছে, 20-এ যা শেষ হয়ে গেছে। সো এটা কেন হয়েছে? কারণ হচ্ছে আমার 19 হচ্ছে 20-এর ছোট। এই যে দেখেন 0 থেকে শুরু হয়েছে, একবারে 19 পর্যন্ত চলে আসছে। সো প্রথমে নাম্বারটা কি করছে? কন্ডিশনটা হচ্ছে 0। হোয়াইল বলতেছে যে আমার কন্ডিশন হচ্ছে এই নাম্বারটা অবশ্যই 20 থেকে ছোট হবে। সো কনসোল লক করলাম, দেখাইলাম, তারপরে চলে আসলো লুপের ভিতরে। এইটা হচ্ছে লুপের ভিতরের কাজ। এই যে সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা চলতেছে এটা হচ্ছে লুপের কাজ, ঠিক আছে? সো ভিতরে চলে আসলো, ভিতরে চলে আসার পরে দেখতেছি যে নাম্বার যেটা ছিল 0, এইটা সমান সমান 0 প্লাস 1 হয়ে গেছে। তার মানে কি? তখন আমার নাম্বারের সমান মানে মান হয়েছে 1। সো এখন সে কি করলো? এই নাম্বারকে ভেরিয়েবলকে 1 করে দিল। সো এটাকে আমরা ডিবাগ করে দেখতে পারি। আমরা ডিবাগে যাই, রান এন্ড ডিবাগে ক্লিক করি, নোট.js ক্লিক করে দিলাম,
অ্যান্ড এবার আমি যদি এখান থেকে ডেবাগ কনসোলে যাই, এই পুরো জিনিসটা চলে আসছে। সো এটা চলে আসার আগে আমি কি করবো, লাল এখানে একটা টিপ দিব, এখানে টিপ দিলে হচ্ছে এটা ব্রেক পয়েন্ট হবে, আমাকে শো করবে আস্তে আস্তে একটা একটা করে। সো এখানে চলে আসছে দেখেন। এখন আমি যদি এখানে ক্লিক করি স্টেপ ওভার, তাহলে আমার দেখা যাচ্ছে প্রথমটা 0 অ্যান্ড দেন নাম্বার 0 অ্যান্ড দেন নাম্বার 1 প্লাস 1 এটা আছে। তারপর এটা কোথায় চলে গেল, এখানে চলে আসছে। তো এখন এটার মান কত আছে 1, দেখতে পারতেছেন। অ্যান্ড 1 ইজ লেস দেন 20, মানে 20 থেকে ছোট হচ্ছে 1। তো তারপরে স্টেপে কি হয়েছে, সে হচ্ছে কনসোল লক করছে নাম্বার ইকুয়াল টু 1, এবং আমাদেরকে কনসোল লক করে আউটপুট কি দেখাবে, 1 দেখাবে। এই যে দেখেন 1 চলে আসছে। এন্ড দেন এখানে নাম্বার ইকুয়াল টু 1 এন্ড এখানে 1 প্লাস 1 হইছে, তাহলে এখানে কি আসবে, 2 চলে আসবে। আমি যদি দেখি দেখেন এখানে 2 চলে আসছে। সো এইভাবে করে করে হচ্ছে টোটাল জিনিসটা চলে আসছে। এভাবে করে করে আমাদেরকে রেজাল্ট দেখাইতেছে দেখেন 0 1 2, এভাবে করে যতক্ষণ পর্যন্ত না তার 20 হতেছে, যতক্ষণ পর্যন্ত। আচ্ছা আমরা এটাকে পুরোটারে দেখে দিই। 19 14 15, আচ্ছা 17 18 19। এই যে এবার দেখেন একটু খেয়াল করেন, আমার এখানে নাম্বার হচ্ছে 19, এবার হচ্ছে 19 প্লাস 1, তার মানে এখানে কত হবে, 20 হয়ে যাবে। এই যে দেখেন এখানে 20 হয়ে গেছে। এখন 20 হচ্ছে 20 এর সমান, এটা লেস দেন না গ্রেটার দেন না, 20 হচ্ছে সমান। সো আমাদের কন্ডিশন ছিল 20 এর ছোট হইতে হবে। সো 20 এর কিন্তু ছোট হয় নাই। এখন কি করবে, সে আর এই লুপের ভিতরে যাবে না, একবারে নিচে চলে আসবে। দেখেন একবারে নিচে চলে আসছে এবং লুপ থেকে সে বের হয়ে গেছে। দ্যাটস ইট। সো আই থিংক আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আমরা লুপের মাধ্যমে একটা কন্ডিশনের মাধ্যমে পুরো জিনিসটাকে আমরা রান করতে পারি, পুরো জিনিসটা একটা কন্ডিশনের মাধ্যমে আমরা দেখতে পারি। এখন যদি ধরেন আমি চাইতেছি যে না এটা 20 পর্যন্ত দেখাবে, তাহলে কি করতে হবে, তাহলে জাস্ট নরমালি সিম্পলি আমি এখানে একটা ইকুয়াল সাইন দিয়ে দিব। তার মানে কি, এই নাম্বারটা হয় 20 এর সমান হবে, আদারওয়াইজ 20 এর থেকে ছোট হবে, এই দুইটার যে কোনো একটা হবে। সো আমি যদি এখানে টার্মিনাল ওপেন করে দেখাই, টার্মিনালে যাই এন্ড লাস্টে যাই, কোথায় আসে না কেন, এই চলে আসছে। সো নোট loop.js দিলাম এবং দেখেন এখানে 20 পর্যন্ত চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে টোটাল হচ্ছে হোয়াইল লুপের কাজ, এন্ড হোয়াইল লুপটা এভাবে কাজ করে। আচ্ছা এটা হচ্ছে হোয়াইল লুপ। এখন আমরা এটা ছোট করে নিই এটাকে, ওকে। এখন আমরা দেখবো আরেকটা লুপ, সেটাকে না বলা হয় ফর লুপ। সো ফর লুপটাও বেসিক্যালি কন্ডিশন বেসে, বাট ফর লুপটা ইউজ করা হয় অ্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি, কারণ অ্যারেটা একটা নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বা কিছু একটা থাকে। মানে হোয়াইল লুপটা হচ্ছে এরকম যে ভাই আমার গরম লাগতেছে, আমি ততক্ষণ পর্যন্ত ফ্যানের বাতাস খাবো যতক্ষণ পর্যন্ত আমি ঠান্ডা না হই। তার মানে এটা কোনো নির্দিষ্ট না যে ভাই আমি কতক্ষণ বাতাস খাবো। আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি 1 প্লেট ভাত খাবো, মানে 1 প্লেট খাবো, এটা নির্দিষ্ট, ঠিক আছে। সো ফর লুপটা হচ্ছে একটা নির্দিষ্ট কন্ডিশনের জন্য হয়, যে ভাই ফর লুপকে বলে দিতে হয় যে তুমি এতবার করবা এই কাজটা। সো সে অতবার করার পরে আর করবে না, দ্যাটস ইট, সিম্পল। সো ফর লুপ লেখার জন্য আমাদের কি করতে হয়, ফর নামে একটা এলিমেন্ট নিতে হয়, এবং ফর এর ভিতরে লেখার সিস্টেম ওই একই। আমরা ভিতরে এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে কন্ডিশন দিব এবং সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা আমাদের কন্ডিশনটাকে অ্যাপ্লাই করব, ঠিক আছে। সো ফর লুপ বেসিক্যালি ওই যেটা বললাম যে আমরা অ্যারের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইউজ করি। সো ফর লুপের ক্ষেত্রে আমরা যেটা একটু আগে হোয়াইল লুপে করলাম, যে আলাদা একটা ভেরিয়েবল নিলাম, ভেরিয়েবল একটা সংখ্যা দিলাম, এন্ড দেন ওইটাকে আমরা হোয়াইল লুপের ভিতরে কন্ডিশনের ভিতরে ঢুকাইছি। তো সেম জিনিসটা আমরা ফর লুপে করি, বাট এটা একটা লাইনের ভিতরে করি। এখন এইখানে আমি প্রথমে কি করবো, একটা ভেরিয়েবল নিব। ভেরিয়েবল নেওয়ার পরে আমরা এখানে যে কোনো নাম দিব না, আমরা আই দিব। আই মানে হচ্ছে ইন্ডেক্স, ঠিক আছে। সো ইন্ডেক্স ইকুয়াল টু 0। আমি প্রথমে বলছি যে ফর লুপটা ইউজ করা হয় অ্যারের ক্ষেত্রে, সবচেয়ে বেশি ইউজ করা হয় অ্যারের ক্ষেত্রে। সো ভেরিয়েবলটাকে আমরা দিলাম, একটা ভেরিয়েবল নিলাম যেটা হচ্ছে আই, এবং এটার সমান সমান 0, মানে এই যে সেম এই জিনিসটাই, ধরেন এই নাম্বারের জায়গায় আমরা আই বসাইতেছি, আই ইকুয়াল টু 0। তারপরে কি করতেছি, আই ইজ গ্রেটার দেন, আই ইজ লেস দেন 20। এই যে সেম জিনিস, এটা হলো নাম্বার লেস দেন 20, ঠিক আছে। এন্ড এখানে আমরা একটা সেমিকোলন দিয়ে এটাকে শেষ করলাম। এরপর আমি কি করব, আই ইকুয়াল টু আই প্লাস 1 দিতে পারি, অথবা আমি শর্টকাটে করতে পারি আই প্লাস প্লাস। আই প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে বাড়াও, ঠিক আছে। আমরা এই যে এখানেও নাম্বার পুরোটা না দিয়ে আমরা নাম্বার প্লাস প্লাস দিতে পারি, তাইলেও কিন্তু সেম কাজ করবে। আমি একটু দেখাই দিই আপনাদের, এটাকে কমেন্ট করে নিলাম এন্ড দেন আমি টার্মিনাল এখান থেকে ওপেন করে নেই। এবার যদি আমি ফর লুপটা চালাই, তাহলে দেখেন এই যে পুরো জিনিসটা কিন্তু কাজ করছে। কারণ কি, কারণ হচ্ছে নাম্বার প্লাস প্লাস মানে হচ্ছে 1 করে সংখ্যা বৃদ্ধি পাওয়া। সো এটা আমরা জানি, এটা আমরা শিখছি। তো যাই হোক, আমি এটাকে কমেন্ট আউট করে দিলাম। তো ফর লুপে এই যে যেই পুরো জিনিসটা ছিল হোয়াইল লুপের, ওই জিনিসটাকে আমরা এক লাইনে লিখে ফেললাম। ইন্ডেক্স দিলাম, ইন্ডেক্স ইকুয়াল টু 0, মানে আই দিয়ে লিখতে হয়। তারপরে ইন্ডেক্স ইজ লেস দ্যান 20, মানে 20 এর থেকে ছোট হতে হবে।
তাই তারপরে কি করলাম আমরা i প্লাস প্লাস মানে i রে 1 করে বাড়াও। এখন আমরা যদি এটাকে কনসোল লগ করে দেই, console.log and আউটপুট হিসেবে আমরা কাকে দেখাবো, i কে দেখাবো। সো i দিয়ে দিলাম and then আমি এইটাকে প্রথমে কমেন্ট আউট করি, সরি ডাবল হয়ে গেছে, কন্ট্রোল এস সেভ করলাম। এরপরে আমি যদি এটাকে টার্মিনালে ওপেন করি and what happened, লাস্টের দিকে আসি এবং আমি যদি নোট লুপ যাই তাহলে দেখেন এই যে এই পর্যন্ত চলে আসছে। আচ্ছা এটা অনেক বেশি বড় হয়ে যেতেছে, আমি এটাকে 5 করে দিই বা 7 করে দিই, সেভ দিলাম। এবার যদি এটাকে রান করি তাহলে দেখেন এই যে 0 1 2 3 4 5 6 ওকে দ্যাটস ইট। মানে while লুপের যে কাজটাই ছিল ওইটাকে আমরা ফর লুপে করতেছি, বাট ফর লুপটা হচ্ছে নির্দিষ্ট পরিমাণ, একদম নির্দিষ্টভাবে বলে দেয় যে ভাই আমি এতক্ষণ পর্যন্ত করব, এর বেশি করব না, ঠিক আছে। সো এই ফর লুপের ক্ষেত্রে মডার্ন মানে বর্তমানে যারা এক্সপার্ট আছে তারা অবশ্যই ম্যাপ নামে একটা কিছু ইউজ করে। সো এটা আমরা পরবর্তীতে দেখবো, অ্যাডভান্স লেভেলে দেখবো। ওই যে একটু আগে বলছিলাম যে লুপ 2 প্রকার, অবশ্য 3 প্রকার হয়ে গেছে এখন। ওকে সো এখন চলেন আমরা ফর লুপটাকে একটু অ্যারের ভিতরে অ্যাপ্লাই করে দেখি আসলে এটা কিভাবে কাজ করে, ঠিক আছে। সো ফর লুপে যদি আমরা অ্যারের ভিতরে কাজ করতে চাই তাহলে কি করতে হবে, প্রথমে আমি আচ্ছা আমরা করি, আমরা এটাকে কমেন্ট আউট করে নেই। সো আমরা ফর লুপ শিখছি, সো আমরা এটা কমেন্ট আউট করে নিলাম। এরপর আমরা নিচে যাই, আমরা প্রথমে একটা ভেরিয়েবল নিই, ভেরিয়েবল নিলাম ধরেন একটা ফ্রেন্ডস নেম নামে একটা ভেরিয়েবল নিলাম, আর এটার ভিতরে আমি অ্যারে ডিক্লেয়ার করবো। সো এখন আপনারা বলতে পারেন যে ভাই ফর লুপের ভিতরে তো আমরা ভেরিয়েবল নিই, সো কেন আপনি আলাদা ভেরিয়েবল নিতেছেন? আলাদা ভেরিয়েবল নিতেছি বিকজ অফ আমি অ্যারে লিখতেছি, দ্যাটস ওয়াই। ওকে সো আমি অ্যারেতে ধরেন আমি স্ট্রিং নিতেছি কিছু, আমরা জানি অ্যারের ভিতরে আমরা স্ট্রিং নিতে পারি, নাম্বার নিতে পারি, যে কোনো কিছু নিতে পারি। সো আমি আমার স্ট্রিং নিতেছি কিছু, আমি বন্ধু বান্ধবের নাম নিতেছি, হৃদয়, সজীব, রাকিব, মিরাজ, মাওলানা। ওকে সো আমি কিছু একটা নাম লিখলাম, মানে কিছু অ্যারে নিলাম যেখানে কয়েকজন ব্যক্তির নাম আছে। আচ্ছা আমি পাওয়ার সেটা অফ করি একটু। আচ্ছা এবার হচ্ছে আমি ফর লুপটা ইউজ করবো। সো ফর লুপের ভিতরে আমাদের প্রথমেই ফার্স্ট ব্র্যাকেট, যেটার ভিতরে আমরা আমাদের কন্ডিশনটা লিখবো, এরপর সেকেন্ড ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আমরা কন্ডিশন লিখবো, এবং এখানে হচ্ছে আমরা নিয়মটা লিখবো, রুলসটা। সো কি রুলসটা ছিল, var i ইকুয়াল টু 0, মনে আছে না একটু আগে ওই যে উপরে লিখছি, এই যে এখানে i ইকুয়াল টু 0। তারপরে কি করছি আমরা, i is less than 7, মানে 7 পর্যন্ত দিছিলাম। বাট এইখানে আমরা কি করব, এইখানে আমরা আমাদের লেন্থ দিব, আমাদের অ্যারের যে লেন্থ আছে ওইটা দিব, মানে হচ্ছে আমার অ্যারে যেই পর্যন্ত গেছে, মানে এটা 0 1 2 3 4 পর্যন্ত আছে। এখন আমার অ্যারেতে যদি আরো থাকতো তাহলে আমি কি একটা একটা করে কাউন্ট করতাম? অবশ্যই না। সো এটা করার জন্য আমরা কি করব, আমরা এখানে লেন্থ দিয়ে দিব, ঠিক আছে। তাহলে কি করতে হবে, ফ্রেন্ডস নেম ডট লেন্থ, এই যে লেন্থ দেওয়ার ফলে কি হইতেছে, আমার সংখ্যা চলে আসতেছে যে আমি কত সংখ্যা পর্যন্ত যাইতে চাইতেছি। তার মানে কি, তার মানে এইটার থেকে বেশি কম হবে না। তাহলে আমি এইটা ইকুয়াল দেওয়ার মানে কি, মানে এইটার থেকে ছোট এবং এটার সমান এই পর্যন্ত যাবে, মানে ছোট দিলে তো ওই পর্যন্ত যাবে না আর কি, ছোট দিলে একটা ঘর পিছনে থাকবে না, মানে মিরাজ পর্যন্ত যাবে, মাওলানা পর্যন্ত যাবে না। তাহলে আমি একটা ঘর বাড়ায় দিলাম, মানে সমান করে দিলাম, তাহলে একদম ইকুয়াল থাকবে। তারপরে কি করতেছি আমরা, i প্লাস প্লাস মানে i কে 1 করে বাড়াও। ওকে সো এখন আমরা যদি এটাকে কনসোল লগ করে i দেই তাহলে কি হবে, আমি একটু দেখাই আপনাদের, console.log, এটা অবশ্য দিলে একটু ঝামেলাই করে দিবে, শুধু সংখ্যা শো করবে আর কিছু করবে না। আমরা একটু এটাকে রান করে দেখাই। ওকে নোট লুপ, দেখেন শুধু সংখ্যা দেখাইছে, বাট আমি চাইতেছি যেখানে আমাকে নাম শো করবে, এই প্রত্যেকটা নাম যে কটা নাম আছে এই কটা নাম এখানে শো করবে। সো এই নাম যদি আমি শো করতে চাই তাহলে আমরা কি করতে হবে, তাইলে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে, সেখানে আমি বলে দেবো যে আমার ইন্ডেক্স নাম্বারে যা আছে তারে শো করো। যেমন আমরা অ্যারের সময় আমরা দেখছি না যে ইন্ডেক্স নাম্বার থেকে আমরা নাম বের করতে পারি, বা ইন্ডেক্স নাম্বার দিয়ে আমরা সংখ্যাটা বের করতে পারি, অ্যাজ লাইক দ্যাট। সো আমি কি করবো, আমরা var এলিমেন্ট নামে একটা কিছু নেই, এলিমেন্ট নামে একটা কিছু একটা নিলাম। তারপরে কি করবো, আমরা ফ্রেন্ডস নেম এটাকে আমরা কি করব, ইন্ডেক্স নাম্বার দেবো। এখন ইন্ডেক্স নাম্বার কি, i দিতে পারি আমরা, অথবা 0 দিতে পারি, কারণ i এর মান 0 এবং i এর মান একটু পর পর বাড়বে এখানে। সো যদি আমি 0 দিই তাহলে 0তে আমার হৃদয় আছে, তো প্রথমে হৃদয়কে দেখাবে, তারপরে যখন মানে এই লুপের ভিতরে পড়ে সে একটা সংখ্যা বাড়বে তখন সে 1 হয়ে যাবে, 1 হয়ে গেলে কারটা আসবে, সজীব চলে আসবে, তারপরে 2 হয়ে গেলে রাকিব, 3 হয়ে গেলে মিরাজ, 4 হয়ে গেলে মাওলানা, এভাবে করে পুরো জিনিসটা চলে আসবে। এবং কনসোল লগে আমি কি করব, এখানে এলিমেন্টকে শো করব, এলিমেন্ট, ঠিক আছে, এলিমেন্টকে শো করে দিলাম। এরপরে আমি যদি এটাকে রান করি তাহলে দেখেন সবার নাম চলে আসছে, এবং
লাস্ট যেটা আছে আনডিফাইন্ড। আনডিফাইন্ড মানে কি, ওই যে ইকুয়াল দিছিলাম মনে আছে ইকুয়াল। আচ্ছা আমরা একটু এখানে ব্রেক পয়েন্ট দিই, ব্রেক পয়েন্ট দিয়ে আমরা এটাকে ডিবাগ করে দেখি। হোয়ার ইজ ডিবাগ, এই যে ডিবাগ, রান এন্ড ডিবাগ। সো ডিবাগ চলে আসছে। এবার আমরা ডিবাগ কনসোলে যাই। তাহলে ডিবাগ কনসোলে গেলে আমরা এখানে যদি একটা একটা করে স্টেপ দেখি, যে প্রথমে i ইকুয়াল টু 0 আছে, ঠিক আছে, আনডিফাইন্ড, এখনো কিছু হয় নাই। এরপরে যাই, এরপরে ফ্রেন্ডস লেন্থ কত আছে 5, মানে এখানে 5টা আছে, পুরো লেন্থটা নিয়ে নিছে। তো 5 এর থেকে এটা ছোট আছে, মানে 0 আছে, যেহেতু i ইকুয়াল টু 0, তার মানে 5 থেকে 0 ছোট। 0 1 2 3 4, আচ্ছা 5 পর্যন্ত নিয়ে নিছে, ঠিক আছে। তার মানে সে এরপরেও একটা কিছু রাখছে। সো আমাদের ইকুয়াল দেওয়াটা ঠিক হয় নাই, দ্যাটস ওয়াই আমাদের লাস্টে আনডিফাইন্ড নামে কিছু একটা চলে আসছে। সো এলিমেন্টে চলে আসলো। এলিমেন্টে আসার পরে সে দেখতেছে ফ্রেন্ডস এইজ, এখানে i ইকুয়াল টু 0 আছে। সো 0 মানে কি, এই যে দেখেন লিস্ট দেখা দিয়েছে, 0 তে হচ্ছে হৃদয় আছে। তাহলে ইকুয়াল দিল, কনসোল লক করলো, কনসোল লক করলে আমাদের আউটপুট কি আসলো, হৃদয় চলে আসলো। আচ্ছা তারপরে সে আবার এখানে চলে আসলো, i ইকুয়াল টু প্লাস প্লাস হয়ে গেল, প্লাস প্লাস হয়ে গেলে i এর মান এখন হয়ে যাবে 1। আচ্ছা আমরা আরেকটা ফরওয়ার্ড ব্যাক করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি লেন্থ, এই যে i ইকুয়াল টু আমরা এখন দেখতেছি 1 আছে। সো এখন ফ্রেন্ড লেন্থ 5 এর থেকে অবশ্যই 1 ছোট। তারপরে কি করলো সে, এইখানে i এর জায়গায় সে 1 বসাই দিল। 1 মানে কি, 1 মানে হচ্ছে আমাদের সজীব, ঠিক আছে। তাহলে আমরা যদি যাই, এরপর কনসোল লক করলো, তাহলে আমরা সজীব পেয়ে গেলাম। তারপরে আবার কনসোল লক করব রাকিব, তারপরে কনসোল লক মিরাজ, তারপরে কনসোল লক মাওলানা। হোয়াট হ্যাপেন্ড, মাওলানা। আচ্ছা এরপরে কি করলো সে 4, ওকে। তারপরে যদি আমরা আরেক স্টেপ যাই, তাহলে আমরা দেখতেছি এখন i এর মান 5, এন্ড আমরা যদি একটু ইন্ডেক্সটা কাউন্ট করি 0 1 2 3 4, হোয়ার ইজ 5, 5 তো নাই। সো 5 ইজ ইকুয়াল 5 হয়ে গেছে, এবং 5 এ আমাদের অ্যারেতে কোনো কিছুই নাই। সো এই জন্য আমাদের এইখানে ফ্রেন্ডস নেমের ক্ষেত্রে 5 এ এসে দেখতেছে যে কিছুই নাই। ফ্রেন্ডস নেমে যাই, এই যে 5 এ লেন্থ 5 আছে, ঠিক আছে, বাট 5 এ কিন্তু আমাদের কোনো নাম নাই। সো এই ক্ষেত্রে আমাদের কনসোল লগে এলিমেন্টে কি দেখাইতেছে, লাস্ট যেটা আউটপুট দিছে সেটা হচ্ছে আনডিফাইন্ড। এন্ড ফাইনালি যেটা হয়েছে যে লেন্থ যখন 5 এর থেকে বড় হয়ে গেছে, আচ্ছা i ইকুয়াল টু 6 হয়ে গেছে, এবং লেন্থ ছিল আমাদের 5, তখন সে কি করছে, এই লুপের ভিতরে না ঢুকে পুরোটা বাইরে চলে আসছে, এবং আমাদের কনসোল আউট হয়ে গেছে। ওকে, সো এই হচ্ছে টোটাল জিনিসটা। এখন আপনাদের জন্য হয়তো বা একটা টাস্ক থাকতেই পারে, যেটা হচ্ছে যে আপনারা এখানে, আমি তো আমার ফ্রেন্ডসদের নাম দিয়ে কিছু একটা করলাম। সো আপনি যেটা করতে পারেন যে এখানে আপনি কতগুলো নাম্বার নিয়ে নিতে পারেন, নাম্বার নিয়ে তারপর হচ্ছে এটাকে ফর লুপ চালায় দেখতে পারেন যে আসলে কিভাবে কাজ করে। যদি নাম্বার দেন তাহলে ওই নাম্বারগুলো কিভাবে শো করে, আর আমি যদি এখানে ইকুয়াল না দিতাম তাহলে আমাদের এটা পুরোপুরি ওকে হয়ে যায়, এবং আমাদের সবকিছু মানে ঠিক মতো দেখাবে, ঠিক আছে। সো আমি যদি এখন টার্মিনালে যাই এবং আবার যদি এটাকে রান করি, দেখেন এখানে কেন আনডিফাইন্ড কোনো কিছু নাই, ঠিক আছে। হৃদয়, সজীব, রাকিব, মিরাজ, মাওলানা, শেষ। ওকে, সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে হোয়াইল লুপ এবং ফর লুপ কিভাবে কাজ করে। যদি না বুঝেন কোনো সমস্যা নেই, আস্তে আস্তে বোঝার চেষ্টা করেন, ইউটিউবে সার্চ দেন, আরো কিছু ভিডিও দেখেন, আরো অনেকে অনেক ভালোভাবে বোঝানোর চেষ্টা করছে এই লুপগুলোকে। সো আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করি ভিডিওটা বুঝতে পেরেছেন। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন, ফলো করবেন, আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন, আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।